নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 14ই ডিসেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকাতে যেসব গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে তুলে ধরব। কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসাবে 128 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পশ্চাৎ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এবং আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সমস্ত আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এবার অনলাইনে দরখাস্ত করবেন 22শে জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। পরীক্ষা ফি হিসাবে 100 টাকা দিতে হবে। তপশিলি মহিলা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল এডিড অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কাজের জন্য কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 7ই ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান, 2024 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি এখানে দেওয়া আছে। কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চার্টার্ড অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্টেন্সি কোর্স পাশেরাও আবেদন করতে পারবেন। এমবিএ, পিজিডিএম কোর্স পাশেরাও যোগ্য। এআইটিসির যে কোনো অনুমোদিত 2 বছরের ফাইন্যান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশ হলেও তারা যোগ্য এবং কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকলে ভালো। 21 থেকে 36 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা 9 বছরের ছাড় পাবেন। মাইনে পাবেন 56,100 থেকে 1,44,300 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ওয়েস্ট বেঙ্গল এডিড অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে জুন-জুলাই মাস নাগাদ কলকাতা ও শিলিগুড়িতে। যে বিষয়গুলি এখানে থাকবে, প্রিলি পাস করলে তারপরে মেন পরীক্ষা হবে। মেনে যেসব বিষয়গুলি থাকবে সেগুলি এখানে দেওয়া আছে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। আর কবে অনলাইনে দরখাস্ত করতে পারবেন সব কিছু এই অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা আবার পিছিয়ে গেল। পরবর্তী শুনানি হবে আগামী বছর 7ই জানুয়ারি। 9ই ডিসেম্বর ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা শুনানি হওয়ার কথা ছিল। যথারীতি সুপ্রিম কোর্ট বেলা 2টোর সময় মামলাটি ওঠে। রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন 2010 সালের পর ইস্যু করা প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল করা হয়েছিল। এর ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ওবিসি সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য রাজ্য সরকারের অনেক চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কিংবা পরীক্ষা নিতে পারছেন না সরকার, তাই বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। সুপ্রিম কোর্ট মৌখিকভাবে জানান, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না। 77টি সম্প্রদায়ের বেশিরভাগই মুসলিম ধর্মের অন্তর্গত। আইনজীবী কপিল সিব্বাল স্পষ্ট করেন, সংরক্ষণ ধর্মের ভিত্তিতে নয়,
অনগ্রসর সম্প্রদায়ের ভিত্তিতে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি B.R. গভাই ও বিচারপতি K.V. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেন। 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। স্কুল সার্ভিসের রাজ্যে কোন কোন স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, কোন স্তরে কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার, বিস্তারিত জানাবেন। পশ্চিমবঙ্গে 4 ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়: প্রাইমারি টিচার, উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার, 5ম থেকে 8ম পর্যন্ত, 9ম ও 10ম শ্রেণীর টিচার, একাদশ ও দ্বাদশ শ্রেণীর টিচার। প্রাইমারি টিচার নিয়োগের জন্য প্রথমে টেট হয়, তাতে সফল হলে ইন্টারভিউ। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিক 9ম ও 10ম আর একাদশ দ্বাদশ শ্রেণীর বেলায় শিক্ষক নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 ক্ষেত্রে শিক্ষক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে টেট হবে। কোনো ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার তা হলো নিচেই। প্রাইমারি টিচার পদের কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে দেওয়া আছে। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারি টিচার পদের কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তারপর মাদ্রাসা সার্ভিস কমিশনের 9ম 10ম শ্রেণীর পরীক্ষার ফল কবে বেরোবে? এই সপ্তাহে বেরোনোর সম্ভাবনা আছে। পুলিশে চাকরির 2023 সালের পশ্চিমবঙ্গ পুলিশে ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে? এখনও তারিখ ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত কোনো খবর নেই। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা এখনও হয়নি, তাহলে কি নতুন করে আবার 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে? ওবিসি শংসাপত্র নিয়ে মামলার জন্য পরীক্ষা এখনও হয়নি। এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। পুলিশে প্রচুর শূন্যপদ আছে, তাই 12,000 কনস্টেবল নেওয়া হবে 2025 সালে। প্রাইমারি টেট পাসের সার্টিফিকেট দিয়ে যারা এবার ইন্টারভিউ দেবেন, তারা যদি ইন্টারভিউয়ে পাস না করেন তাহলে পরের বার ওই টেট পাসের সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউ ডাক পাওয়া যাবে তো? হ্যাঁ, আবার ইন্টারভিউ ডাক পাবেন। জেনারেল ক্যাটাগরিতে প্রাইমারি টেট পাস করেছি, ইন্টারভিউয়ের ফর্ম পূরণের সময় EWS সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবো কি? EWS সার্টিফিকেট থাকলে EWS ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। পিএসসির ক্লার্কশিপের মেন পরীক্ষায় কি কি বিষয় থাকে? পার্ট 1 পরীক্ষার ফল কবে বেরোবে? পার্ট 2 পরীক্ষা কবে হবে? শূন্যপদ কত হতে পারে? পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের ফল বেরোতে পারে 2025 সালের মাঝামাঝি। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডেসক্রিপশন টাইপের। যে বিষয়গুলি থাকবে সেগুলি দেখুন এখানে দেওয়া আছে। আর শূন্যপদ প্রায় 8,000-এর কাছাকাছি থাকবে। পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত থাকতে পারে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার? ফায়ার অপারেটর পদে প্রায় 1,000 শূন্যপদের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। 2025 সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে। মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন এবং ITI থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস হলে ভালো হয়। 18 থেকে 27 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। কেমন শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সব কিছু দেখুন এখানে দেওয়া আছে। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? দৃষ্টিশক্তি কেমন দরকার? পরীক্ষা কিভাবে হয়? কি কি বিষয়ের ওপর পরীক্ষা হয়? রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এই মাসেই বেরোনোর কথা আছে। দৃষ্টিশক্তি দরকার প্রতি চোখে 6/9, 6/9। পরীক্ষা যে বিষয়গুলি হবে দেখুন এখানে দেওয়া আছে। জেনারেল সায়েন্সে 25, অঙ্কে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30,
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার, সময় থাকবে 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরে 1 নাম্বার কাটা হবে। রেলের এনটিপিসি নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে, তারিখ ঠিক হয়েছে কি না, তারিখ এখনও ঠিক হয়নি। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।